অর্ধেক উইটনেস কোরআনে আছে বলাটাই যথেষ্ট নয়। কোরআনে আছে, কিন্তু কোরআনে আরো কিছু আছে যেটা মৌলানারা বলে না, যেটা শরিয়াপন্থীরা আমাদের বলে না, সেটি খুঁজে 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 বিশেষজ্ঞরা বের করেছেন। যে তোমরা নারীর অর্ধেক উত্তরাধিকার বলো, সূরা নিসা আয়াত 11 এবং আয়াত 176, এই তো আয়াত 176 কি ব্যাপারে এসেছিল বলো, আমি জানতে চাই। আর আমি তোমাকে বলি আয়াত সূরা নিসার আয়াত 11 কি পরিপ্রেক্ষিতে এসেছিল। দুটো আয়াতই বলা আছে, আর বেশি নাই করা না, অনলি দিস টু। হ্যাঁ, তো কি কনটেক্সটে এসেছিল আয়াত 11? সাহাবী যখন মারা গেলেন, তার ভাইরা চাচারে এসে সম্পত্তি দখল করে ফেললো অ্যাজ পার কাস্টম। তার বউ বাচ্চার কি হবে? তার ছেলে আছে, মেয়ে আছে। তখন এই আয়াত নাজিল হলো যে ছেলেকে মেয়ের দ্বিগুণ দাও। ছেলেটা ছিল নাবালক, মেয়েটা ছিল অ্যাডাল্ট, তাকে দিলে তাইলে তো উইকের বেটার প্রোটেকশন লাগবে, যে কোনো লতেই থাকে। তাই কাজেই শরিয়াপন্থীরা যদি ওই ল কোরআন মাফিক ফলো করে, তাহলে শুধুমাত্র যেখানে বাচ্চা পুরুষ ভাইটা ছোট, বোনটা বড়, শুধুমাত্র সেখানে যদি অ্যাপ্লাই করে তাহলেই কোরআন মানা হলো। কিন্তু ওনারা এই যে যেখানে যা পেয়েছে কামড় দিয়ে ধরে একেবারে অ্যান্টি উইমেন একটা কাল্ট প্রতিষ্ঠা করা হয়েছে। ইটস নট এ রিলিজিয়ন, ইটস এন এভিল ইন ডিসগাইজ অফ ইসলাম। আমাকে শেষ করতে দেন। তারপরের আয়াতেই কি আছে কোরআনে? মৃতের ভাই আর বোন সমান পাবে। কই, কোরআন তো বলেনি যে মৃতের ভাই ডবল পাবে মৃতের বোনের চেয়ে। বাবা মা সমান পাবে, কই, কোরআন তো বলেনি যে বাবা দ্বিগুণ পাবে মায়ের চেয়ে। ওইখানে তাহলে কি করে সমান হলো? এইগুলি হচ্ছে মেয়েদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র ভাঙতে হবে। মেয়েরা ভাঙবে, মেয়েরা শুরু করেছে, মেয়েরা ঠিকই ভাঙবে। আমাদের দেশে মেয়েরা কি বোঝে না যে ফতোয়াবাজরা তাদের শত্রু? সারিয়াবাজেরা তাদের শত্রু, মেয়েরা কি বোঝে না? বোঝে ঠিকই। মেয়েরা সংখ্যায় আমাদের ভোটার হিসাবে অনেক বেশি। ওরা আর কিছু না পারুক, ভোটের অস্ত্র ঠিকই প্রয়োগ করবে। এখন আপনি বলেন। না, আমি বলতে চাচ্ছি সেটা হলো কি, যে যখন ভয়ে, রিলিজিয়নের ভয় অনেক সময় সাবমিসিভ হয়, যে ভয়টার যে দীর্ঘ সময় যে ওটার কালচার হয়ে আসছে, একটা কাল বলেন হোয়াটএভার, যে কালচার চলে আসছে। আমি নিজেও জানতাম না যে আপনি যে ব্যাখ্যা দিলেন নাবালক ছিল বলে তাকে ডবল দেওয়া হয়েছে। আপনি মৌলানা মহিউদ্দিনের কোরআন খুলে, মৌলানা মহিউদ্দিনের সবুজ কোরআনটা খুলে সূরা নিসা আয়াত 11 পটভূমি দিয়ে দেখেন। আমি তো রেফারেন্স দিচ্ছি, আমি আমার পকেট থেকে কিছু বের করছি না। এখন ঘটনা হলো এই যদি অবস্থা হয়, তাহলে এইটাকে আপনি কিভাবে রাইট নিয়ে আসবেন? তার সলিউশন কি? আমার কাজ জনগণকে দলিল দেখা। সেই দলিল আমি তুলে ধরেছি এই বইতে। এটা নাম ইসলাম ও শরিয়া, 3য় সংস্করণ এটা। এই 4র্থ সংস্করণের নাম আমি দিয়েছি চেঞ্জ করে, শরিয়া কি বলে, আমরা কি করি। ওটাতে আরো ভালো করে বোঝা যায় যে আমি আসলে কি বলতে চাচ্ছি। তো সেটার প্রচ্ছদ আলাদা। শরিয়া আইনের, সবাই বলে শরিয়া আইন এসছে কোরআন থেকে, হাদিস থেকে, কিয়াস থেকে। শরিয়ার 11টা সোর্স আছে, 11। আপনি বলেন এই যে 6000 আইন, 6000, কোরআনে আছে 7টা হুদুদ, কয়েকটা কিসাস, কয়েকটা মিরাস। হ্যাঁ, হাদিসে আছে কত? 30, 50, 100, সব মিলিয়ে 150, 200ই ধরলাম। 6000-এর মধ্যে 200 এসছে কোরআন থেকে, রাসূল থেকে। বাকিগুলো কোথেকে এসছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা আবারও বসছি বাংলা নিউজ টিভি থেকে। হাসান মাহমুদের সাথে আমাদের কথা হচ্ছিল শরিয়া নিয়ে। আচ্ছা, এইবার মিস্টার হাসান, আমি শরিয়া সম্বন্ধে বলেছেন আপনি যে ওমেনের যে একটা সাবপ্রেশন হয় এবং খানিকটা কোরআনকে ভায়োলেট করে, আমার বুঝতে কষ্ট হয়েছে, যদিও আমি মনে করতাম শরিয়া কোরআনের পার্ট। যা হোক, এখন এই শরিয়াতে সামাজিক সমস্যা কি সৃষ্টি করে? মুসলিম সমাজে বা ইসলামিক সোসাইটিতে কি সমস্যা সৃষ্টি করে, যেটা নাকি শরিয়া না থাকলে আমাদের সুবিধা হবে? শরিয়া না থাকলে সুবিধা হবে, এই কথাটা একদিক দিয়ে ঠিক, খুবই ঠিক, আবার একদিক দিয়ে খুবই ভুল। খুবই ঠিক এই দিক দিয়ে যে শরিয়া কথাটার মানে হচ্ছে কোরআনে যেটা এসছে সেটা হচ্ছে মূল্যবোধ, মরাল গাইডেন্স, নৈতিকতা। এটা ছাড়া আমাদের অসুবিধা হবে, আমাদের শুধু মুসলমানের না, পুরো মানব জাতির অসুবিধা হবে। কিন্তু যেখানে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে কোরআনে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে মূল্যবোধ দিলাম, সেটাকে বদলে দিয়ে আইন শব্দটা ব্যবহার করা হয়েছে।
যে আমি তোমাদেরকে আইন দিলাম। এই আইন কথাটা আসার সাথে সাথে ইসলামিক রাষ্ট্র একটা বৈধতা পেয়েছে। আসলে ইসলামিক রাষ্ট্রকে বৈধতা দেওয়ার জন্য, ইসলামের একটা রাজনৈতিক রূপকে প্রতিষ্ঠা করার জন্য যেখানে যতখানি সম্ভব কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করে প্রফেটের মুখে কতগুলো অগ্রহণযোগ্য হাদিস তুলে দিয়ে ইসলামিক ওই খেলাফতটাকে বৈধতা দেওয়া হয়েছে। কিন্তু প্রফেট তো নিজে রাষ্ট্র চালাতেন, একটা আর্মি চালাতেন। তাহলে আমি যদি বলি যে প্রফেট যেহেতু রাষ্ট্র চালাতেন, একটা রাষ্ট্র উনি জানি না প্রেসিডেন্ট বা খলিফা হোয়াটএভার ছিলেন, প্রধান ছিলেন, ওইরকম আমাদের সারিয়া আর একটা রাষ্ট্রের প্রধান ইসলামিক একজন লোক ইসলামিস্ট খলিফা হবেন, ক্ষতিটা কোথায়? ক্ষতিটা হচ্ছে, এবং এটা অবৈধ কিভাবে বলেন আপনি? আচ্ছা, নবীজি যেটা চালাতেন সেটা এবং আমরা যেটা চালাতে চাই সেটার মধ্যে তফাৎটা আপনি দেখতে পাচ্ছেন না? নবীজিকে কেউ সিলেক্টও করেনি, ইলেক্টও করেনি। নবীজি গড গিভেন রাইট, অধিকার নিয়ে একটা অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছিলেন। সেটা আপনি চান? সেরকম আছে কেউ? আর কোন? এখন আমি যতটুকু জানি ইসলামিক স্কলাররা যেটা বলে সেটা হলো কি যে within the mullahs or scholar, a group of scholar decide করবে যে অ্যাকচুয়ালি আল্লাহর কাছে। এইখানে এসে অসুবিধাটা, স্কলার কে স্কলার আর কে স্কলার না? যারা ইসলাম সম্বন্ধে ভালো জানেন, কে ভালো জানে। আচ্ছা, তা আপনার কি আইডিয়া? আমি তো একটু বুঝছি। এইখানে এসেই কে ভালো জানে আর কে জানে না। ইমাম আবু হানিফা ইসলাম ভালো জানতেন? তাই তো, তাই ওই বই কিতাব তো তাই বলে। ইমাম শাফি ইসলাম ভালো জানতেন? ইনাদেরকে কাফের বলা হয়নি? হ্যাঁ স্যার, তা যখন রাষ্ট্র চালাবেন, যখন একটা সোসাইটি চালাবেন, তখন তো বিরোধী পক্ষ কিছু বলবে। তাহলে এই একটা ফিশ মার্কেট তৈরি করে, আল্লাহ রসুলের নামে একটা ফিশ মার্কেট তৈরি করে সেটার সর্বময় অধিকার আপনি একজন সাধারণ মানুষকে দেবেন, যে মানুষ ভ্রান্তিময়। এখন আমি যেটা বলেছি, আর কোনো উদাহরণ নাই ইরান ছাড়া আমার কাছে, আর কোনো মুসলিম রাষ্ট্রেই ডিকটেটর বা রাজা ছাড়া কিছু নাই। বাংলাদেশ যদি ধরেন, বাংলাদেশে কিছুটা আছে লিমিটেড গণতন্ত্র বা গণতন্ত্র হোয়াটএভার, আমি তো কন্ট্রোভার্সিতে যেতে চাচ্ছি না। ইরানের মডেল যেটা, সেটা হলো কি যে ওদের একটা নির্বাচন হয়, একজন প্রেসিডেন্ট হয়, কম ক্ষমতা, কিন্তু একটা সুরা বা হোয়াটএভার কলিট কাউন্সিল অফ মুসলিম, যারা স্কলার, তারা ডিসাইড করে আল্লাহর কাছাকাছি কে, অথবা রাষ্ট্রের প্রধান ধর্মবিদাতা বা হোয়াটএভার কলিট, আই ডোন্ট হ্যাভ বেটার ল্যাঙ্গুয়েজ, উনি অ্যাকচুয়ালি সর্বময় ক্ষমতা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ উপরে। এটা ইসলামিক মডেল আমি ধারণা করে নিছি। আপনি এটা অস্বীকার করতে চান কেন? অস্বীকার করতে চাই যে ওটা কোনো মডেলই না। জনগণের নির্বাচিত সংসদ যেটা আছে, তার ঘাড়ের উপরে বসে আছে এই সূরায়ে নিগাহবান, গাইডেন্স কাউন্সিল। পার্লামেন্টের পাশ করা আইন ওদের কাছ থেকে পাশ করাতে হয়, না হলে সেই আইনটা আইন হবে না। কিন্তু ইসলামিক যে কলারদের ধারণা যে আপনি পার্লামেন্ট তো জনগণের পার্লামেন্ট, আমাকে একটা মৌলানা সাহেব খুব ভালো কথা বলেছিলেন যে জনগণ তো কোনো কারণে পপুলার হলে একটা গেও তো হইতে পারে, গে মানে হোমোসেক্সুয়াল একজন এমপি হইতে পারে, তাহলে একটা হোমোসেক্সুয়াল তো আল্লাহর রাজত্বে দেওয়া যায় না, কারণ ওটা ইথিক্যাল বিরোধী, ইসলাম বিরোধী। তাইলে ঘটনা হলো কি, যখন থেকে জনগণের পার্লামেন্টকে সুপ্রিম অ্যাকর্ডিং টু দেম, এটা আমার আইডিয়া না, আমি কথাটা তুলছি, যখন নাকি জনগণের পার্লামেন্ট এবং সেখানে রং পিপুল জনগণ ইলেক্টেড করতে পারে ফর সাম রিজন, সেই রং পিপুলকে আপনি আল্লাহর রাজত্বের, ইসলামিক রাজত্বের, ধর্মীয় রাজত্বের, এটা কে কোথায় রং কে কারেক্ট, এটা ব্যাখ্যা চাচ্ছি আমি। এটা এই অধিকারটা কার? এবং এই যে সূরায়ে নিগাহবান, পার্লামেন্টের উপরে আরেকটা ছায়া পার্লামেন্ট, এদেরকে তো কেউ ইলেক্ট করেনি জনগণ, এরা সব পিকড, সিলেক্টেড। তাহলে জনগণের ইচ্ছার যদি আপনি মূল্য না দেন, জনগণ একবার ভুল করলেও আরেকবার ঠিক করবে। এটাই ডেমোক্রেসির এসেন্স, যে ডেমোক্রেসির ভেতরে নিজেকে ঠিক করার একটা মেকানিজম আছে। কিন্তু শরিয়া দেশগুলোর দিকে আপনি তাকিয়ে দেখেন, মানবাধিকার লঙ্ঘনে এরা হচ্ছে পৃথিবীর একেবারে উপরের দিকে। প্রিয় দর্শক, আমাদের একটু প্রবলেম হয়ে গেছিল, আমরা একটু বিরতি নিয়েছি ইন দ্য মিন টাইম। বিরতির পর আবার আমরা ফিরে আসছি। তা আমরা আলাপ করতেছিলাম, সেটা হলো কি যে এই যে সামাজিক অবস্থানটা, ইলেকশন গণতন্ত্র, এটা ওয়েস্টার্ন আইডিয়া। এবং আমি লন্ডনে একজন
মাওলানার সাথে কথা বলেছেন, নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না, এরা উনি বললেন যে ইন্টার ওয়েস্টার্ন ডেমোক্রেসি হচ্ছে জুদের কারবার, হোয়াটএভার, আমি সেই প্রসঙ্গে যেতে চাচ্ছি না, এটা ইসলামে স্যুট করে না, ফিট করে না। তো উনি ইন্টার ভালো জিনিসটা রিজেক্ট করে দিলেন একটা কথা, সেটা হচ্ছে বিষয়টা ওয়েস্টার্ন। এখন এটা যদি ইন জেনারেল সমস্ত মুসলিমরা বিশ্বাস করে, মুসলিম কান্ট্রিতে জেনারেল পাবলিক ওয়েস্টার্ন আইডিয়া ডেমোক্রেসি দিস ইজ নট গুড ফর ইসলাম, সেই মুহূর্তে আপনি কিভাবে এটাকে ই করবেন, এই সমস্যাটা সলভ করবেন কিভাবে? দেখুন, হিউম্যান সিভিলাইজেশন এর ইস্টার্ন ওয়েস্টার্ন বলে কোনো কথা নাই, কথা না, তাই এটা সমস্ত মানব জাতির অর্জন। শুরুতে গ্রিকরা করেছিল, রোমানরা করেছিল, তার আগে মায়া সভ্যতা ছিল, ইনকা সভ্যতা ছিল, ব্যাবিলনের হাম্বুরাবি ওয়াজ দ্য ফার্স্ট লেজিসলেটর, ডকুমেন্টেড লেজিসলেটর, এবং সেই আইনগুলো আমাদের মাইলস অ্যান্ড ওয়েলসের বইতে আছে, চমৎকার আইন, এখন থেকে 3000 বছর আগের। ধীরে ধীরে জ্ঞান বিজ্ঞানে আরবদের কিছু আছে, কিছু ইন্ডিয়ার কন্ট্রিবিউশন আছে, সেখান থেকে ওয়েস্টে এসে ওয়েস্টার্নরা কিছু করছে। এখন ডেমোক্রেসি ওয়েস্টে বের হয়েছে, ইনসুলিন তো ওয়েস্টার্নরা করেছে, তাহলে বুড়ো বাবা মাকে ডায়াবেটিককে তাহলে ইনসুলিন দিও না, কম্পিউটার ইউজ করো না, হাসপাতালে কোনো যন্ত্র ইউজ করবে না, গাড়ি চালাবে না, সবগুলো তো ওয়েস্টের তৈরি। আর ওয়েস্টার্ন ডেমোক্রেসি তো চার্চে বানানো হয়নি, এটা তো ওদের পাদ্রী পুরুতরা বানায়নি, এটা বানিয়েছে ওদের আইনবিদেরা, জনগণ। হ্যাঁ, আইনবিদেরা। এটা হচ্ছে মানে সমাজবিজ্ঞানীরা বানিয়েছে। কাজে ওই সমস্ত কথা হচ্ছে যে মানে একেবারে নিজেদেরকে ধোঁকা দেওয়ার মতো কথা। এখন একেবারে আমি শারিয়ার আদিতে ফিরে যাচ্ছি, যেগুলো আসলে জানা দরকার। আমার প্রথম রিকোয়েস্টই হচ্ছে সবার কাছে যে শারিয়াকে যদি আপনি সমর্থন করেন, শারিয়া আইনকে, কিংবা যদি আপনি শারিয়া আইনের বিরোধিতা করেন, দুটো যে কর্ম করার আগে দয়া করে আইনগুলো একটু পড়বেন এবং কোরআনের সাথে মিলিয়ে দিন। না, ওটা পরে আপনি শুধু আইনগুলো পড়বেন, কোরআনের সাথে মেলানোর দরকার নেই, পরে করবেন। প্রথমেই আপনি দেখতে পাবেন যে এর বহু আইন গ্রহণযোগ্য তো নয়, সাংঘাতিক ভাবে। এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা হলো কি, আমার একজন ইনলাইটেন মহিলার সঙ্গে জানাশোনা, উনি আরব মহিলা, ডাক্তার, ভালো ট্রিটমেন্ট করেন। হঠাৎ দেখি মানে 10 বছর পরে হঠাৎ একদিন দেখি উনি বুরকাটার বয়সে হাজির। কি হলো, উনি বয়ফ্রেন্ড ট্রেন করেছেন, মানে যা করে একটা বিয়েও করেছেন, বাচ্চা হয়েছে। তা আমি তাকে বললাম যে আপনি তোমার এই পরিবর্তন কেন? বলে যে ঘটনা হচ্ছে যে আমি আসলে খুব ইসলাম থেকে ডেভিয়েট হয়ে গিয়েছিলাম, আই ওয়ান্ট টু ব্যাক টু দি রিলিজিয়ন। সে কিন্তু ওম্যান, এবং সে তার হাজব্যান্ডের পারমিশন ছাড়া কিন্তু দেশ করতেছে না। তাই এই যে আইডিয়া, আমি বলছি যে আইডিয়া ইটসেলফ, মানে মানুষের মেয়েদের ইনসিকিউরিটির ভিতরে, ইনসিকিউরিটি থেকে হোক, যে কারণে হোক, একটা আইডিয়া গ্রো করছে। যতই কষ্ট হোক ওইটার মধ্যে কিন্তু তারা ফিরে যাচ্ছে, আবার ফিরে যাচ্ছে কেন? স্বাধীনতা আসছে, তারা মনে করছে যে পরকাল, লাইফ শর্ট, হেন তেন। এই জাতীয় এটা টোটাল ফিলোসফিকে আপনি কি করে ফাইট করবেন? শোনেন, আপনি যে উদাহরণটা দিলেন তার উল্টো উদাহরণ আমার কাছে বহু আছে, এবং ওই রকম উদাহরণ আমার কাছে আছে, যে যারা এই ইসলামের ভেতরে ঢুকে তারা শান্তি পাচ্ছে। পাক না, শান্তির জন্যই তো ইসলাম। কিন্তু উল্টো আছে, বহু মহিলা, মুসলিম মহিলা ইসলাম ছেড়ে দিয়েছে, যে ইটস অ্যান এভিল, ইটস এ কাল্ট। কেন? যে এই ধর্ম আমার হাজবেন্ডকে অধিকার দেয় আমাকে পিটানোর, হ্যাঁ, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। এই ধর্ম আমার হাজবেন্ডকে অধিকার দেয় যে কোনো একটা বিয়ে করার। এই ধর্ম আমার অর্ধেক উত্তরাধিকার করে, আমার অর্ধেক সাক্ষ্য দেয়। একটা ক্রাইম হবে আমার চোখের সামনে, আমার সাক্ষ্য অর্ধেক হবে কেন? তো এই শোনেন, এই ইন্ডিভিজুয়াল কেস নিয়ে আমরা একটা টোটাল ডায়নামিক্স আলোচনা করতে পারবো। আমি জানতে চাচ্ছি আপনার কাছে, তাহলে আমাকে সময় দিতে হবে, ইন্টারাপ্ট না করে। ওকে, এই যে শারিয়া আইন আমরা পাই, এইখান থেকে শুরু করতে হবে। শাফি বইতে 6000-এর বেশি শারিয়া আইন আছে, হানাফি ল হেদায়েতেও তাই আছে। আর কিচ্ছু না করে আপনি শুধু এই আইনগুলো পড়েন, একজন মডার্ন সিভিলাইজড মানুষ হিসাবে, একজন পার্সন অফ জাস্টিস হিসাবে, পার্সন অফ কমন সেন্স হিসাবে আপনি এর অনেকগুলো আইনকে আপনি কিছুতেই গ্রহণ করবেন না। অথচ এই বইগুলোর উপরে ইসলামিক আইনের লেভেল আপনি আমাকে ইন্টারাপ্ট করছেন। এগুলো কেন হয়েছে আপনাকে জানতে হবে। যে আমাদের 4 জন ইমাম, এই 4 জন ইমামের একজনও
চাননি তাদের নামে কোনো মজহাব তৈরি হোক, নাম্বার 1। নাম্বার 2, ইনাদেরকে কেউ বলেনি তোমরা আইন লেখো। ওনারা কিউরিয়াস লোক ছিলেন, ট্যালেন্টেড লোক ছিলেন, সমাজ সচেতন লোক ছিলেন, যতখানি পারেন আইন লিখেছেন। নাম্বার 2 গেল। নাম্বার 3, উনারা লিখেছেন খুব কম। উনাদের মৃত্যুর পরে অন্যরা উনাদের নামে আইন ঢুকিয়ে ঢুকিয়ে এগুলোকে এত বড় 6000 করেছে। হ্যাঁ, তাদের ইচ্ছা মতো, তাদের ইচ্ছে মতো, অথচ ওই ইমামদের নামে, এবং আবল তাবল আইন ঢুকিয়েছে। হ্যাঁ, আমি আপনাকে একটা প্রমাণ দিই। কোডিফাইড ইসলামিক ল ভলিউম 3, এটা আমি বোধহয় ওখানে বলেওছিলাম, ল নাম্বার 914C, হানাফি ল। হ্যাঁ, এই আইনে বলে যে মুসলিম খলিফার শাস্তি হবে না, মুসলিম স্টেটের, ইসলামিক হেড অফ স্টেটের শাস্তি হবে না খুন করলে, পরকিয়া করলে, মদ্যপান করলে, ডাকাতি করলে, কাউকে জখম করলে, তার শাস্তি হবে না। হেড অফ দি স্টেটের। আমি একটা ম্যাথমেটিক্স দেখাবো, হ্যাঁ, বি রেডি ফর এ শক। এটা কোডিফাইড ইসলামিক ল আছে, ভলিউম 3, ল নাম্বার 914C। এটা আছে হানাফি ল হেদায়া, পৃষ্ঠা 188। ওকে, এখন ইমাম আবু হানিফার যদি আপনি জীবনী পড়েন, উনাকে খলিফা বন্দি করে উনাকে মেরে মেরে হাড় ভেঙে ফেলেছিলেন। সেই খলিফা গত হলেন, তারপরের খলিফা এসে উনাকে মেরে 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 মৃতপ্রায় করে জেলখানার ভেতরে বিষ দিয়ে খুন করেন ইমাম আবু হানিফাকে খলিফা। আপনি কি মনে করেন এই ইমাম আবু হানিফা তার হত্যাকারী খলিফাকে বাঁচানোর জন্য এই আইন বানাবে যে হত্যা করলে খলিফার বিচার হবে না? সম্ভব না, সম্ভব। তাহলে এটা পরে XYZ কেউ ঢুকিয়েছে, তাই না? এইটাই হচ্ছে আমাদের একটা ভাগ্যের পরিহাস। আমরা হানাফি ল যা জানি, হাম্বলি ল, মালিকি ল, উনারা লিখেছিলেন খুব কম। হাম্বলি ল ইমাম কাদামা ওটাকে সংকলিত করেছেন 10ম শতাব্দীতে। ইমাম হাম্বল মারা গেছেন 7ম শতাব্দীতে, 300 বছর পর। 300 বছর আগে বাংলাদেশ কি ছিল? 300 বছর আগে বাংলাদেশ তো ব্রিটিশেরই উপনিবেশ হয়নি, তাই না? তো এই যে একটা খেল, তারপরেও আপনি দেখেন এই 4টা সেট অফ ল, এর মধ্যে এত বিরোধ আছে একই কেসে। এমনও কেস আছে যেটা আমি আমার এই বইতে একটা চ্যাপ্টার আছে, আইনে আইনে বিরোধ। একটার পর একটা আমি উদাহরণ দিয়েছি যে একই কেসে এই ল বলে এই, ওই ল বলে ওই। এমনকি ডিফারেন্সটা এত বেশি যে একটা কেসে হানাফি লতে বেকসুর খালাস, আর ওই মামলাতেই মালিকি লতে মৃত্যুদণ্ড। আচ্ছা, মানে কত ডিফারেন্স, কত টাইমিং, কত ডিফারেন্স, টাইমিংটা কত ডিফারেন্স? না, টাইমিং না, আইনের রায়ে কত ডিফারেন্স। আপনি যদি একটা আইন অ্যাপ্লাই করেন বেকসুর খালাস, আর একটা আইন অ্যাপ্লাই করলে তার মৃত্যুদণ্ড। এটা ইসলাম নিয়ে তামাশা ছাড়া আর কিছু না। আইনে আইনে বিরোধ, এত বিরোধ। তো এখন এই বিরোধগুলো যদি না হতো, তাহলে আমরা এক আল্লাহর একরকম আইন পেতাম, রাইট? তা কেন হয়? তাহলে এই জিনিসগুলোই প্রমাণ করছে যেগুলো একটা ফেক জিনিসকে আল্লাহর আইন হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। সবই ঠিক ছিল যদি জাস্টিস হতো। আমাদের কাছে খেলাফত আমলের শারিয়া কোর্টের দলিল আছে, শিকায়াতে দাফতারি শারিয়া কোর্টের দলিল। আপনি যদি সেই দলিল পড়েন, কোর্ট কেস আছে যে মামলাটা কি ছিল, তার রায় কি হলো, আপনি দেখবেন যে মেয়েদের উপর যে কি অত্যাচার হয়েছে তখন। হ্যাঁ, সেই সমস্ত কোর্ট কেস আছে। টার্কির সময়, হ্যাঁ, অটোমান, মানে কোর্ট কেসগুলো কিন্তু মেয়েদের স্বামীর নাম ধাম, জায়গা, দিন ক্ষণ সমস্ত জাস্ট কোর্ট রেকর্ডস, কাজে এগুলো ডিপেন্ডেবল। এমনকি শারিয়া কোর্ট একটা ফর্মও তৈরি করেছিল যেখানে মেয়েদেরকে বাধ্য করা হতো সাইন করতে যে ওদের বৈধ যা পাওনা, সম্পত্তি হোক, তাদের দেনমোহর হোক, তাদের ভরণ পোষণ হোক, ওগুলো তারা পরিত্যাগ করছে বলে সাইন করতে হতো। তার মানে উইমেন অপারেশনকে আরো বৈধতা দেওয়া হতো, লেজিটিমাইজ করা হতো। তো এই সমস্ত জন্যই ধীরে ধীরে মেয়েরা এখন যাচ্ছে। এখন মেয়েরা এখন এই অবস্থা, এখন নিম্বর মতো আছে, ওরা বোঝে যে এটা অন্যায়। আপনি যে কোনো মেয়েকে জিজ্ঞেস করবেন, তুমি কি চাও তোমার হাজবেন্ড তোমাকে পেটাতে পারে? শি উইল নট বি হ্যাপি। হাজবেন্ড আরেকটা বিয়ে করবে ইচ্ছা মতো, শি উইল নট বি হ্যাপি। হাজবেন্ড তাকে তাৎক্ষণিক তালাক দিবে,